এই এনসিপি এই সংগঠনটি এখন বেয়াদপের সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনের আপ টু বটন জয় কজন নেতৃত্ব আছে, প্রত্যেকটি বেয়াদপ। এই বেয়াদপের সংগঠনে পরিণত হচ্ছে। বেয়াদপ বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে না। বেয়াদপের সাথে বাংলাদেশের মানুষের কোনো আপোষ নাই। বিএনপির কোনো সমস্যা না, বিএনপি তো জনগণের দল। বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছিল, বিএনপি এককভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। যারা চাচ্ছে তারা তো রাষ্ট্র পরিচালনা করে নাই, তারা রাষ্ট্রের জনগণের সাথে সম্পৃক্ত না। আপনি দেখেন, এই যে যারা এনসিপির কথা বলছেন, এরা এই যে বাচ্চা ছেলেগুলো যে মিছিল মিটিং করতেছে, এদের আপনি কথা বলার ধরন দেখছেন। এরা কখন কোন কথা বলে, এরা বাপের রেখে দাদারে বলে, দাদারে ধুয়ে বাপেরে বলে, কখন কি বলে চিন্তা ভাবনা করে না। এই যে কালকে দেখেন আপনি কক্সবাজারে উল্টাপাল্টা কথা বলা, ওখানকার সাধারণ জনগণ খেপে গেছে। এখন এরা জায়গায় জায়গায় এরা একটা টার্গেট নিয়ে নামছে এখন এনসিপি। কি এরা চাচ্ছে এই যে পিআর আর নির্বাচনটাকে বিলম্বিত করা। এখন বিলম্বিত করতে হলে কীভাবে করতে হবে? এখন এরা হচ্ছে বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা কারা? এই জনপ্রিয় নেতাদের ওই জেলায় যে তাদেরকে আক্রমণ করে কথা বলবে। আক্রমণ করে কথা বললে ওই এলাকার সাধারণ জনগণ তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদেরকে বাধাগ্রস্ত করবে। তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। তারা তাদের এইটাকে রাজনীতিক হিসাবে তারা এরা ফায়দা নিতে চায়, নেতা হতে চায়। আর না হলে সালাউদ্দিন আহমেদের মতো একজন লোক, সবচেয়ে 17 বছরের ভিতরে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যের ভিতরে সে নিখোঁজ গুম হওয়া ব্যক্তি ইন্ডিয়াতে ছিল, তার মতো লোককে একজন সজ্জন, সে একজন সচিব ছিল, তার মতো ব্যক্তিকে এই ছেলে নাসিরুদ্দিন পাটোয়ারি নেশাখোর, এই ছেলেটা নেশাগ্রস্ত। ও কখন কাকে কি বলে ও বুঝে শুনে বলে না। ও আমার চাঁদপুরের সন্তান, এই চাঁদপুরের কুলাঙ্গার। এই কুলাঙ্গারকে বলবো, ভবিষ্যতে যদি কথাবার্তা বলো সিনিয়র নেতাদের ব্যাপারে খুব সতর্ক অবলম্বন করবা। তুমি এত বড় স্পর্ধা তোমাকে দিল কে? তুমি যদি এত বড় নেতা হয়ে থাকো তাহলে যাও চাঁদপুরে, দেখি একটা সমাবেশ করে দেখা হচ্ছে তোমার এলাকা, নিজ এলাকাতে তুমি কীরকম নেতারা হয়ে গেছো তুমি। হ্যাঁ, তোমার বংশ পরিচয় কী? তোমার বাবার পরিচয় কী? তুমি কোথেকে আসছো? পাইছোটা কি? তুমি কি টেলিভিশনের সামনে বড় বড় কথা বললে, নেতাদেরকে অশ্রদ্ধা অসম্মান করে কথা বললে কি বড় নেতা হওয়া যায় নাকি? এই এনসিপি এই সংগঠনটি এখন বেয়াদপের সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনের আপ টু বটন জয় কজন নেতৃত্ব আছে, প্রত্যেকটি বেয়াদপ। এই বেয়াদপের সংগঠনে পরিণত হচ্ছে। বেয়াদপ বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে না। বেয়াদপের সাথে বাংলাদেশের মানুষের কোনো আপোষ নাই। আমি মনে করি বিএনপিকে এখন সতর্ক অবলম্বন করতে হবে, কারণ এরা ষড়যন্ত্র করার জন্য আরও ভবিষ্যতে বিভিন্ন জেলা যাবে, সিনিয়র নেতাদেরকে, বিভিন্ন জনপ্রিয় নেতাদেরকে আক্রমণ করে কথা বলবে। সেখানে এদের ফাঁদে পাও দেওয়া যাবে না, কারণ এরা চাচ্ছে এদেরকে যেন বিএনপি ওইখানে বাধাগ্রস্ত করে। এরা এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচন পিছানোর জন্য কিন্তু এরা এই নাটকগুলো তৈরি করতেছে। অতএব আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে।